ওজি অক্ষয় ইজ ব্যাক। তো বস, এখন আমরা কথা বলবো ভূত বাংলার প্রথম গান রামজি আকে ভালা করেঙ্গে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? 4 মিনিটের ভিডিও ড্রপ করেছে এবং গানটার মধ্যে যেরকমভাবে জিনিসপত্র এনেছে, আচ্ছা সেটাতে আমরা আসছি। তবে তার আগে বলে রাখি, প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার এটা নিয়ে 7 নম্বর বার একসাথে কোল্যাব করছে এবং তার এর আগে যখনই ছবি নিয়ে এসছে সেই ছবিগুলো কিন্তু ভীষণভাবে আমাদেরকে মস্তি দিয়েছে। আমি জানি না খাট্টা মিঠার মতো ছবি কেন বক্স অফিসে সুপারহিট হয়নি, যদিও সেই ছবিটা যেরকমভাবে পলিটিক্যাল এনভায়রনমেন্টকে খোঁচা মারছে, যেরকম ডার্ক ওই ছবির হিউমার, ছবিটা যেরকমভাবে সোসাইটিকে দেখিয়েছিল দুর্দান্ত। যখনই তারা একসাথে ছবি করেছে, ছবিগুলো ইটসেলফ ভালো হয়েছে এবং যে ম্যাড গ্যাংটা হয় প্রিয়দর্শনের, সেটা টেরিফিক। কিন্তু বহু বছর সে হিন্দিতে ছবি করেনি এবং ফাইনালি তারা এত বছর পর আবার একসাথে কোল্যাব করছে। তারপরে মাঝখানে যখন শোনা গেল এই ছবিটাই আসলে ভুল ভুলাইয়া 2 এর যে স্ক্রিপ্টটা বানিয়েছিল প্রিয়দর্শন, সেটার ওপর নির্ভর করে, যদিও সেই স্টেটমেন্টটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে মোট কথা হচ্ছে, আমরা যারা কমেডি ভালোবাসি তারা এই ছবিটার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু একটা স্কেপটিক্যাল হওয়ার রিজন ছিল বলো, যা যা কন্টেন্ট আসছিল, যা পোস্টার অ্যানাউন্সমেন্ট আসছিল ভূত বাংলার, সেগুলো সবই এআই জেনারেটেড। এবার কোথাও একটা কি মনে হচ্ছিল যে প্রিয়দর্শন সে তো অনেক বছর এই জোনটা ক্র্যাক করেনি, আবার কি সেটা তৈরি হবে কি হবে না। কিন্তু আজকে এই গানটা তোমরা দেখো, এই গানটা তোমরা শোনো, তোমরা যদি মস্তি না পাও বলবে হচ্ছে অরিজিনাল ভাইব ক্রিয়েটের মজা। তাই জন্য কার্তিক আরিয়ান যতই পা ফা বেঁকিয়ে পা এখানে ওখানে গুঁজে দিক, মানে সেটা কখনোই 2007-এর যখন ওই ট্র্যাকটা এসেছিল তখন হচ্ছে আমাদের 4K 2K কোয়ালিটিও ছিল না, আমরা টিভিতে দেখতাম, ফোনে বহু বছর পর সেটা দেখেছি। যেটা হচ্ছে হরে রাম হরে কৃষ্ণার ওই যে ভাই, ওই যে লিরিক্স খাতায় লিখে রাখা এবং সেই গানটা আওড়ানো প্রত্যেকটা ফাংশনে হরে রামা হরে কৃষ্ণা বাজছে, তো সেটা কখনোই আজকে কার্তিক যাই স্টেপ করে ফেলুক সেটা ক্রিয়েট করতে পারবে না, সেই ম্যাজিকটা তৈরি হবে না। এবার যদি এই গানটায় আসি, তো এই গানটা কম্পোজ করেছে প্রীতম, লিরিক্স লিখেছে কুমার, গেয়েছে আরমান মালিক। আমার সলিড লেগেছে, আমি ভাই মস্তি পেয়েছি। তার কারণ এর আগে ওই ভূত বাংলা মানে আমার ওটা শুনতে করে ভালো লাগছিল না, কিন্তু যেরকম এই গানটার পুরো অ্যারেঞ্জমেন্ট, যেরকম লিরিক্স রামজি আকে ভালা করেঙ্গে যেরকম ভাবে গেছে, জিনিসটা সত্যি ভালো। এবং ওরা কিন্তু কোথাও একটা গিয়ে হরে রামা হরে কৃষ্ণার যে পুরোনো যে ভিডিওটা, সেখানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা মাইক নিয়ে যেরকম ধরনের গান করছে, যেরকম ধরনের জিনিসপত্র হচ্ছে, কাইন্ড অফ ওগুলোই করার চেষ্টা করেছে। ওই পুরোনো বিষয়টাকেই তারা পুরোপুরি রাখার চেষ্টা করেছে, যেটা কিন্তু মজাদার। এবং এই গানটার মধ্যে একটা ভাইবস আছে, একটা মজা আছে। গানটা তুমি শোনো রিপিট মোডে 3-4 বার, মানে ওই রামজি আকে ভালা করেঙ্গে ওটা কিন্তু ভালো লেগে যাবে। এবং গানটার মিউজিক যেরকমভাবে র্যাপটা যায় ভালো লাগে। আর যদি ভিজুয়ালসের কথা বলি, ভিডিওর কথা বলি, দেখো এই যে একটা গানের মধ্যে এই এনার্জি, অক্ষয় কুমারের বয়সটা তো এখন 2007-এর মতো নেই, ঠিক আছে? তোমরা খালি পাগলপন্থীটা দেখো, মানে ও এই জোনটায় ফাইনালি যে ফিরলো, যে আনিস বাজমি, প্রিয়দর্শন এদের সাথে আবার কোলাবোরেশন, এটা সত্যিই খুব ভালো অক্ষয় কুমারের জন্য। এই গানটার মধ্যে কি প্রচুর কঠিন স্টেপস রয়েছে? না, কিন্তু এই যে এক্সপ্রেশন, এই যে ম্যাডনেস, পাগলপন্থী, ওই যে লাস্টে হাসছে, ওরকম ধরনের জিনিসপত্র করছে, এটা না সবাই করতে পারবে না। এই এনার্জিটা, এই রকম ধরনের জিনিসপত্র সবাই পারে না। তুমি দেখবে আইলা রে আইলা, যেটা ভার্সন 2 এর কথা বলছি, যে গানটা আমার আলাদা করে খুব একটা কিছু ভালো লাগে না, সূর্যবংশীর, ওখানে দেখবে রণবীর সিং এর এনার্জি, তার যেরকম ম্যাডনেস, সেটাকে বিট করে যাচ্ছে অক্ষয়, ঠিক আছে? তো অক্ষয়ের এনার্জির লেভেল না অন্যই। এবার এই গানটার মধ্যে যে জিনিসপত্রগুলো করছে, যে 7 থেকে 10 খানা এক্সপ্রেশনও দিচ্ছে প্রত্যেকটা জায়গায়, মানে আচ্ছা আচ্ছা ইয়াংস্টারদের যারা কমেডি ছবি করছে, রোম্যান্স করছে, সেই একটা এক্সপ্রেশনের উপরে তো বেঁচে আছে, ওদের পুরো কেরিয়ার খেয়ে নেবে একটা 4 মিনিটের গানে। যা এক্সপ্রেশন, যা এনার্জি, যেরকম ধরনের জিনিসপত্র করছে, ভীষণ ভীষণ ভালো। দেখবি গানটার মধ্যে একটা পোর্শন রয়েছে না, এরকম করে সবাই দৌড়ায়, এরকম করে ঝাঁপদি ঝাঁপদি দৌড়ায়, মানে কি করে অক্ষয় খালি গায়ে হয়ে যাচ্ছে, কি সব এক্সপ্রেশন। যাই হোক, গানটা আমার মজার লেগেছে, আমি এনজয় করেছি। আমার মনে হচ্ছে এই গানটা ভীষণ ভাইরাল হতে চলেছে। আর এর যে ভিজুয়ালস আমি বললাম, এই ভিজুয়ালস হোক, লিরিক্স হোক, গানটাকে তারা যেরকমভাবে ক্রিয়েট করেছে, ওই মাইক নিয়ে গাওয়া হোক, সেগুলো সবই হচ্ছে পুরনো যে গানের ভাইবস, যে মেজাজ, ওটাকেই যাতে অডিয়েন্স আবার এনজয় করতে পারে, ওটাকেই তারা কাইন্ড অফ রিক্রিয়েট করার চেষ্টা করেছে, তবে একটা নতুন গান বানিয়ে, না কোনো গানের রিমেক করে। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমি গানটা এনজয় করেছি এবং আমার মনে হচ্ছে দ্য ওজি গ্যাং ইজ ব্যাক। এবং সত্যি যদি ছবিটা ভালো হয়, এই ছবিটা খুব ভালো ব্যবসা করবে। দেখার ছবিটা কি ভালো হয়, ছবিটা আসলে ভালো হতে হবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো শুনেছো, তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।